পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যে চাঁদ বহু যুগ ধরেই মানবজাতির অন্যতম কল্পনার সঙ্গী, সেই সাথে জ্যোতির্বিদ এবং মহাকাশচারীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তবে সেই চাঁদও একটু একটু করে বদলে যাচ্ছে, তাও আবার পৃথিবীর প্রভাবেই। এমনকি চাঁদের বুকে ধরেছে মরিচা। কিন্তু প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ কিভাবে পৃথিবীর কারণে বদলে যাচ্ছে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ চাঁদ শুধু মানবজাতির কল্পনার সঙ্গী নয়, বরং বিজ্ঞানী ও মহাকাশচারীদেরও কৌতূহলের কেন্দ্রবিন্দু। কিন্তু এবার চাঁদে দেখা দিয়েছে নতুন এক পরিবর্তন, যা বিজ্ঞানীদের জন্য বেশ বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, পৃথিবীর প্রভাবে চাঁদের ভূপৃষ্ঠে মরিচা ধরছে, আর এর ফলে পরিবর্তন হচ্ছে চাঁদের ভূতাত্ত্বিক গঠন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে বেরিয়ে আসা অক্সিজেন কণার প্রভাবে চাঁদের খনিজ পদার্থে হোমাইট বা মরিচা সৃষ্টি হচ্ছে। এটি চাঁদের ভূত্বকে নতুন রাসায়নিক পরিবর্তন নিয়ে আসছে, যা আগে কখনো দেখা যায়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রহবিজ্ঞানী জিলিয়াং জিন জানান, চাঁদের ভূপৃষ্ঠে এই পরিবর্তনগুলোর পেছনে পৃথিবীর সরাসরি প্রভাব রয়েছে। তিনি বলেন, এটা প্রমাণ করে যে চাঁদ শুধু নিজের ভূতাত্ত্বিক ইতিহাসই নয়, পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসও ধারণ করে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ ও পৃথিবী প্রায় সময়ই সূর্যের চার্জযুক্ত কণার স্রোতে ডুবে থাকে। তবে প্রতি মাসে পৃথিবী কিছুদিন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। এ সময় পৃথিবী থেকে বেরিয়ে আসা কণাস্রোত চাঁদের ভূত্বকে আঘাত করে, যা আর্থ উইন্ড নামে পরিচিত। এই কণাস্রোতে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সহ নানা উপাদানের আয়ন থাকে, যা চাঁদের মাটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 2019-20 সালে ভারতের চন্দ্রযান-1 মিশনে প্রথমবার চাঁদের মেরু অঞ্চলে হোমাইট বা মরিচার উপস্থিতি শনাক্ত করা হয়। এটি এমন এক পদার্থ যা সাধারণত অক্সিজেন এবং পানির উপস্থিতিতে তৈরি হয়, কিন্তু চাঁদে এমন পরিবেশ নেই। তাহলে অক্সিজেনটা কোথা থেকে আসলো? বিজ্ঞানীরা ধারণা করছেন, সেই অক্সিজেন হয়তো পৃথিবী থেকেই এসেছে। এই তথ্য যাচাই করতে জিলিয়াং জিন এবং তার গবেষক দল পরীক্ষাগারে আর্থউইন্ডের সিমুলেশন তৈরি করেন। তারা অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন চাঁদের মাটিতে পাওয়া লৌহ সমৃদ্ধ খনিজ স্ফটিকের উপর নিক্ষেপ করেন, যার ফলে অক্সিজেনের প্রভাবে স্ফটিক হোমাইটে রূপান্তরিত হয়। আবার হোমাইটে হাইড্রোজেন প্রয়োগ করলে তা আংশিকভাবে ফের লোহায় পরিণত হয়। অর্থাৎ আর্থউইন্ড প্রতি মাসে চাঁদের ভূত্বকে উল্লেখযোগ্য রাসায়নিক এবং খনিজগত পরিবর্তন এনে দিচ্ছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী শুয়াই লি এই গবেষণাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, এটি একটি চমৎকার পরীক্ষা, যা হোমাইট তৈরির বিভিন্ন কারণ বিশ্লেষণে সাহায্য করবে। শিহাব ইসলাম, ATN নিউজ।